বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। এই দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে গুলগুলিটা আমার পায়ের কাছে শুয়েছিল। আর এই যে আজকে আমি চলে যাব, তাই জন্য মা সব এক গাদা জিনিস গুছিয়ে দিয়েছিল। আর মা এখানে রান্না করেছিল চিংড়ি মাছ। তো আমার জন্য এখানে চিংড়ি মাছ সাইড করে দিয়েছিল। তো আমি এখানে দৌড়ে দৌড়ে ছাদে উঠছিলাম যে আমার লাড্ডুটাকে একটু দেখে আসি, ওকে একটু খাইয়ে দিয়ে আসি। ওর সাথে আমার আজকেই লাস্ট দেখা। মানে কি বলবো, আমার এত কষ্ট হচ্ছিল যে এই লাড্ডু গুলগুলি এদেরকে আমি এত ভালোবাসি। আমার যেন বাড়ি যাওয়াটাই হয় শুধু এদের জন্য, যে ওদেরকে একটু দেখতে পাবো, আদর করতে পারবো। তো এত খারাপ লাগছিল যে এদেরকে ছেড়ে চলে যেতে লাগবে আজকে। ভীষণ কষ্ট পেয়েছি। তারপর লাড্ডুও ভীষণ কষ্ট পেয়েছিল আমি আসার সময়। তো এই যে এখানে ওকে আমি বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, মানে সকালবেলা করে ওকে আমি বিস্কুট দিই, ঘুম থেকে উঠেই আগে ওকে বিস্কুট নিয়ে এসে দিই। তো বিস্কুটগুলো খায়। এই যে এখন আমি যখন ছিলাম তখন ও খেতেও ঠিকঠাক মতো। এখন আমি চলে যাব, তারপরে ও আবার খাওয়া দাওয়া একটু বন্ধ করে দেবে কয়েকদিন, তারপরে আবার ওর মানে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে 2 দিন খাওয়া দাওয়াটা বন্ধ করে, দেখো কীরকমভাবে আমাকে আদর করছিল। আমার এত ভালোবাসি ওদেরকে, আমি এত ভালোবাসি, আর কীরকমভাবে আদর করছিল। তারপরে এই যে আমি টোটো করে রেডি হয়ে টোটো করে যাচ্ছিলাম স্টেশনে। মাও যাচ্ছিল আমার সাথে, যে একটু স্টেশনে এগিয়ে দেওয়ার জন্য। আর দাদা আর কাকুও এসেছিলো, ওরা আগে আগে চলে গেছিলো বাইকে করে। তো এই যে রাস্তাতে মানে স্টেশনের সামনে দাদা আর কাকু চলে এসেছিলো। তারপরে এই দেখো কত ভারী ভারী ব্যাগ, এই দুটো নিয়ে ওরা নিয়েই যাচ্ছিলো। কী করে যে আমি এগুলো নিয়ে নামাবো, আমি সেইটাই চিন্তা করছিলাম। মানে বাড়িতে আসলে যা হয়, যা থাকে সব দিয়ে দিয়েছিল আমার মা। আর আমার মা এত ইমোশনাল হয়ে গেছিলো, এত কান্নাকাটি শুরু করে দিয়েছিলো, তাই জন্য আমি আর মায়ের কোনো ফুটেজই নিতে পারিনি। তারপরে এই যে ঝালমুড়ি খেতে খেতে এগিয়ে গেছিলাম। তারপরে ট্রেনের নিচে একটা কুকুর পড়ে গেছিলো, মানে ওর এত কষ্ট হয়েছিল। স্বাভাবিক অদ্ভুত ঘটনা আমি একটা চোখের সামনে দেখলাম। তো এখানেও মারাও গেছিলো। এটা খুব বাজে একটা ঘটনা ছিল আমার জন্য। আমি জীবনেও এরকমটা দেখিনি। আর আমি মানে লিটারেলি ট্রেনে বসে কেঁদেছিলাম ওর জন্য। তারপরে এই তো শিলিগুড়ি নেমে গিয়ে টোটো করে যাচ্ছিলাম বাড়ির দিকে। কিন্তু এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে, যেহেতু আমি নিজে এত ভালো একটা কুকুর ভালোবাসি, বিড়াল ভালোবাসি। তো এই জন্য এগুলো আমার কাছে খুবই দুঃখজনক আর খুবই কষ্টজনক এক একটা ঘটনা। তারপরেও এই যে আমি বাড়ির থেকে এসেছিলাম, এই জায়গাগুলো হয়তো তোমরা অনেকেই চিনবে। এটা আমাদের ওই শিব মন্দিরের রাস্তাটা। তারপরে বাড়ির দিকে এই দেখো, এটা তোমরা অনেকেই চিনবে, এটা আমারই হসপিটাল। তো আমরা হসপিটাল পার করে বাড়ি চলে এসেছিলাম। তারপরে ওই যে মা মাংস করে দিয়েছিল, মাছ করে দিয়েছিল, তো ওগুলো দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা। বাই।